এবং আগামী 20 মিনিটে বিশাল কিছু ঘটে যেতে পারে বাংলাদেশের মাটিতে। শুভাশিস, আজকে বাংলাদেশের ভেতর একটা বড় ধামাকা হতে পারে, এর একটা ইঙ্গিত আমরা কয়েকদিন আগেই দিয়েছিলাম। ইউনিসেফ আগামী 500 ঘন্টার মধ্যে হয়তো দেশ ছাড়া হয়ে যেতে হতে পারে, উত্তাল হবে আগামী 500 ঘন্টার মধ্যে, সেটা আমি আগেই বলে দিয়েছিলাম। এবং ইউনিসেরও জীবনহানি বা ইউনিসও দেশ ছাড়া হতে পারে, এই ধরনের একটা প্রবণতা দেখা দিতে পারে। কারণ ধরা পড়ে গেলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা স্যার ইউনুস। ইউনুস স্যার ধরা খেয়ে গেলেন। স্যার ইউনুসের প্রকৃত চেহারা জাতির চোখের সামনে জ্বলজ্বল করছে। ইউনুস সাহেব ধরা পড়ে গেছেন। মুজাহিদুল ইসলাম সেলিম, ইউনুস সাহেব ধরা পড়ে গেছেন। কিভাবে তিনি ধরা পড়লেন? সকল কিছু আগে থেকে অবগত ছিল সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান। দেশের দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর ইউনুসের পদত্যাগের জন্য এখানে কিন্তু ঝাড়ু মিছিল হচ্ছে, জুতা মিছিল হচ্ছে। তাদের একটাই দাবি, ডক্টর ইউনুস যাতে অতি দ্রুত পদত্যাগ করে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছু অংশ বিশেষ ভিডিওর শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। মিছিল হচ্ছে এবং সরাসরি গণভবনের দিকে এগিয়ে যাচ্ছে এবং তাদের একটাই দাবি, ডক্টর ইউনুস যাতে অতি দ্রুত পদত্যাগ করে। এবং এখানে কিন্তু লক্ষাধিক মানুষ উপস্থিত হয়েছে এবং সকলে কিন্তু ডক্টর ইউনুসের পদত্যাগ চাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন মহিলারাও কিন্তু সেই মিছিলে সামিল হয়েছে এবং তাদেরও সেই একই দাবি, ডক্টর ইউনুস দেশ চালাতে অক্ষম এবং তিনি দেশ চালানোর মতো ক্ষমতা রাখে না। তাই তো এখানে লক্ষাধিক মানুষ একত্রিত হয়েছে ডক্টর ইউনুসের পদত্যাগের দাবিতে। ডক্টর ইউনুস এ দেশে আসে বাংলাদেশের 17 কোটি মানুষের রিপ্রেজেন্ট করার জন্য, অবৈধভাবে সে আসতে পারে। আমরা প্রধান উপদেষ্টার পদত্যাগ দাবি করছি, কারণ উনি ক্ষমতায় আসার পর থেকে আমরা দেখছি বাংলাদেশকে তালেবান রাষ্ট্র বানাতে। জনগণের দখলে চলে যেতে পারে বাংলাদেশ এবং আগামী 20 মিনিটে বিশাল কিছু ঘটে যেতে পারে বাংলাদেশের মাটিতে। আপনাদের নিশ্চয়ই মনে আছে গত সোমবার অর্থাৎ 10/11-এ ঠিক এইরকম সময়ই একটা গাড়ি বারবার করে ধরা পড়েছিল সিসিটিভি ক্যামেরায়, সেটা দিল্লিতে ঢুকেছিল এবং তারপর সন্ধ্যেবেলা একটা বড় বিস্ফোরণ। গোটা দেশের নজর ছিল দিল্লির দিকে এবং সেই ঘটনায় যখন বাংলাদেশ যোগের তথ্য একের পর এক উঠে আসছে, ঠিক তখনই ঠিক 1 সপ্তাহের মাথায় বাংলাদেশ এবার দখল করে নিতে পারে জনতা। কি হতে পারে? কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি যে বাংলাদেশের টালমাটাল পরিস্থিতিতে বারবার প্রাক্তন প্রধানমন্ত্রী, যিনি শেখ হাসিনা বলে বাংলাদেশের তরফ থেকে দাবি করা হয় যে তিনি নাকি প্রাক্তন, তার বিরুদ্ধে একাধিক অভিযোগের আঙুল তোলা হয়েছে এবং আজকে নাকি তার বিচার। কারণ বাংলাদেশ প্রাক্তন কথাটা এই জন্যই বললাম কারণ বাংলাদেশের তরফ থেকে বারবার করে দাবি করা হয় যে তিনি নাকি প্রাক্তন। আমরা এই পুরো বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি। শুভাশিস, আজকে বাংলাদেশের ভেতর একটা বড় ধামাকা হতে পারে, এর একটা ইঙ্গিত আমরা কয়েকদিন আগেই দিয়েছিলাম যে 500 দিনের মধ্যে বাংলাদেশে কিছু একটা ঘটতে চলেছে। আজকে কি সেই রকমই কিছু একটা ঘটছে? হ্যাঁ, আমি আরো প্রিসাইজলি বলছি, আগামী 500 ঘন্টা বাংলাদেশের কাছে খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তার কারণ হচ্ছে স্ট্র্যাটেজিক্যালি বাংলাদেশ যে অবস্থানের দিকে ছিল বা যে অবস্থানের মধ্যে কন্টিনিউ করছিল সেটা কোনোদিনই বাংলাদেশের কাছে খুব একটা কমফর্ট জোন নয়। এখন বাংলাদেশ যেদিকে এগোচ্ছে সেটা হচ্ছে একটা এমন সলিউশন যেই সলিউশনটায় মোর অফ মার্শালিং অ্যান্ড লেস অফ পলিটিক্স। এবং এই জায়গাটা থেকে দাঁড়িয়ে খুব মানে সাবেকি যে সরকার চলছে সেই সাবেকি সরকার চেষ্টা করবে যেমন তেমন করে হোক বাংলাদেশের শেষ নির্বাচিত প্রধানমন্ত্রীকে একটা কড়া সাজার মধ্যে দিয়ে তার জীবনহানি ঘটানোর। এবং এই জীবনহানি যদি তারা ঘটাতে পারে তাহলে তারা বাংলাদেশের সাংবিধানিক বদল আনবে এবং এই সাংবিধানিক বদল আনার মধ্যে দিয়ে বাংলাদেশকে ইসলামিক কান্ট্রি ঘোষণা করবে এবং বাংলাদেশ যথাকথিত একটি দ্বিতীয় সিরিয়া রূপে নিজেদেরকে তুলে ধরবে। এটা বুঝতে পেরেই বাংলাদেশের যারা পলিটিক্যাল বা যারা রাজনীতির সাথে যুক্ত, সক্রিয় রাজনীতির সাথে যুক্ত, তারা পথে নেমেছে। এবং আজকে একটা অদ্ভুত ডেটা লোকজনের কাছে এসছে ভারতবর্ষের মধ্যে, সেটা হলো শুধুমাত্র আওয়ামী লীগ নয়, বিএনপি বলুন, ন্যাশনাল পার্টি বলুন এবং সব পলিটিক্যাল অর্গানাইজেশনরা তারা তাদের মতামত দিয়েছে এবং তারা বারংবার যেটা বোঝাতে চেয়েছে যে জামাত যেহেতু সেই অর্থে পলিটিক্যাল অর্গানাইজেশন নয়, তারা ডিপলিটিসাইজেশন অফ বাংলাদেশ করার চেষ্টা করছে এবং বলপূর্বক বাংলাদেশের সংবিধানকে বদলে ফেলার রাস্তা তৈরি করার চেষ্টা করছে। এটা যথেষ্ট চিন্তার এবং এটা যথেষ্ট রকম একটা গভীর ষড়যন্ত্র যেটা বাংলাদেশের মধ্যে আসতে চলেছে এবং সেই ষড়যন্ত্রের শুরু হতে পারে শেখ হাসিনার বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে, অর্থাৎ শেখ হাসিনার জাজমেন্টের মধ্যে দিয়ে। বাংলাদেশের এই বিচার প্রক্রিয়াটাতে আসবো, আপনার কাছ থেকে আরেকটু ডিটেইল শুভাশিস আমরা জানবো যে এটাকে তো বলা হচ্ছে ক্যাঙ্গারু কোর্ট, বাংলাদেশের জনগণ এটাকে ক্যাঙ্গারু কোর্ট বলে অভিহিত করছেন আন্তর্জাতিক এই অপরাধ ট্রাইব্যুনালের এই বিচার প্রক্রিয়াটাকে। আমরা সেই জায়গাটায় আসবো, কিন্তু প্রশ্ন যে জায়গাটায় যে বারবার করে 7 সিস্টার্সের দিকে আঙুল তুলেছেন মোহাম্মদ ইউনুস, আজকে যদি শেখ হাসিনার বিরুদ্ধে একটা চরম সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয় তাতে তো বাংলাদেশ উত্তাল হয়ে যাবে। 7 সিস্টার্সের উপর কোনো প্রভাব কি পড়তে পারে? কতটা উদ্বেগ থাকতে পারে আমাদের জন্য?
দেখুন, আমি মনে করি স্ট্র্যাটেজিক্যালি সেভেন সিস্টার্সে আগামী ধরুন গোটা নভেম্বর মাসের শেষে এবং ডিসেম্বর মাসের মাঝামাঝি অবধি যা যা ঘটনা ঘটছে, সেটা আন্তর্জাতিক এবং জাতীয় স্তরে হোক এবং রাজ্য স্তরে হোক, সব ঘটনাকে খুব আতশ কাজ দিয়ে দেখার প্রয়োজনীয়তা আছে। সেক্ষেত্রে তার কারণটা হচ্ছে বাংলাদেশ উত্তাল হওয়ার প্রবণতা আজকে দুপুর থেকেই একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এবং এমনও হতে পারে যে বাংলাদেশে ডাইরেক্টলি প্রশাসন ভার্সেস বর্তমান প্রশাসন ভার্সেস পলিটিক্যাল পার্টিজ একটা লেগে যেতে পারে, এবং সেই জিনিসটা এতটাই দূরে যেতে পারে যে ইউনিসকে আগামী 500 ঘন্টার মধ্যে হয়তো দেশছাড়া হয়ে যেতে হতে পারে। মানে এরকম একটা প্রবণতা হতে পারে এবং উত্তাল হবে আগামী 500 ঘন্টার মধ্যে, সেটা আমি আগেই বলে দিয়েছিলাম। এবং ইউনিসেরও জীবনহানি বা ইউনিসও দেশছাড়া হতে পারে, এই ধরনের একটা প্রবণতা দেখা দিতে পারে। কারণ বাংলাদেশে যেভাবে ডিপলিটিসাইজেশনের মাধ্যমে বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলোকে সাফার করাচ্ছে, বাংলাদেশের সাধারণ মানুষকে সাফার করানো হচ্ছে, সেই জিনিসটা বাংলাদেশের সাধারণ মানুষের কতদিন মেনে নেবে? আমাদের বাঙালি জাতিকে বোকা বানানো অনেক সহজ। সেটা বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান করে দেখিয়েছে। তিনি 5 আগস্টের পরবর্তী সময় বলেছেন, আমি দায়িত্ব নিলাম। দায়িত্ব নেওয়ার পর 3 দিন পরেই ডক্টর ইউনূস দেশে আসার পর তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়ে যান। তারপরে কি সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানের দায়িত্ব শেষ হয়ে গিয়েছে? তখনও কিন্তু ওনার দায়িত্ব শেষ হয়নি। বিতর্কতভাবে উনি ওনার দায়িত্ব পালন করে যাচ্ছিল সিআইএ এর এজেন্ট হিসেবে। তিনি বলেছিলেন 18 মাসের ভিতরে একটি ইনক্লুসিভ নির্বাচন দেওয়ার জন্য। তো 2 দিন আগে লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান বলছে সৌদি আরব থেকে যে 7000 আমেরিকার সৈন্য চলে যাবে, সে 7000 সৈন্য যাতে বাংলাদেশ থেকে সৌদি সরকার নিয়ে যায়। সে কেন সৌদি সরকারকে সৈন্য দিয়ে ডলার কামানোর ধান্দা। এই হচ্ছে যে বাংলাদেশের সেনাবাহিনীর একাংশের পরিস্থিতি। বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকি হচ্ছে, সে নিয়ে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান কোনো কথা নাই। তিনি শুধু ইনক্লুসিভ নির্বাচন দিতে হবে। তিনি শুধু আওয়ামী লীগের কর্মী নিধনের দিকে ফোকাস দিবে। মুক্তিযুদ্ধের এত মোরাল ভেঙে ফেলা হয়েছে, জাতীয় চার নেতার মোরাল ভেঙে ফেলা হয়েছে, মুক্তিযুদ্ধের সকল স্মৃতি ধ্বংস করে দেওয়া হয়েছে, তখনও কোনো পদক্ষেপ নেননি এই সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান। 5 আগস্টের পরবর্তী সময় যখন ধানমন্ডি 32 আক্রমণ করে বুলডোজার দিয়ে টানা 2 দিন ধরে ভাঙা হয়েছিল, তখনও কোনো কিছু পদক্ষেপ নেননি এই সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান। কিন্তু 17 নভেম্বর যখন শেখ হাসিনার মামলা রায় দেওয়া হলো, তখন লোক দেখানোর জন্য পদক্ষেপ নিয়েছে। আর ভাঙা বাড়ির মধ্যে আর কি ভাঙবে, তখন পদক্ষেপ নিয়েও কি লাভ হবে? কিন্তু এটা প্রমাণিত হয়ে গিয়েছে সেনাবাহিনী এবং পুলিশ চাইলে সেদিনও রক্ষা করতে পারতো ধানমন্ডি 32। সেটা 17 নভেম্বর শুধু পুলিশই করে দেখিয়েছে। তার মানে অ্যাবিলিটি থাকা সত্ত্বেও ধানমন্ডি 32 যখন ভাঙা হয়েছে, তখন ইচ্ছা করে রক্ষা করেনি এই সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান। তিনি জাতে মাতাল তালে ঠিক, উপর দিয়ে দেশপ্রেমিক দেখালো, ভিতরে আমেরিকার এজেন্ডা হিসেবে কাজ করছে বাংলাদেশে এই ডক্টর ইউনূসের সাথে হয়ে। কিন্তু বাংলাদেশের মানুষ ক্ষমা করবে না। বাংলাদেশের মানুষ সকল কিছু এখন ক্লিয়ার হয়ে গিয়েছে যে বাংলাদেশের মানুষকে গোমরা করা হচ্ছে, বাংলাদেশের মানুষকে মুখে বলা হচ্ছে এক, ভিতরে করছে আরেক। এরা সার্বভৌমত্ব রক্ষার কথা বলে বাংলাদেশটাকে বিদেশিদের হাতে বিক্রি করে দেওয়া হচ্ছে। বন্দর হচ্ছে বাংলাদেশের কলিজা, সেই বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়া হবে, সেই বন্দর নিয়ে ছেলে খেলা হবে, সেই বন্দরের মধ্যে আমাদের বাংলাদেশিরা ভালোভাবে চাকরি করতে পারবে না, বিদেশিরা এখানে মাস্টারি করবে। আর ডক্টর ইউনূস এই সকল বসে প্রধান উপদেষ্টার চেয়ারে থেকে এই সকল কার্যকলাপ করে বাংলাদেশের মানুষ মেনে নিবে? সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সার্বভৌমত্বের কথা বলে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকি হচ্ছে, তিনি এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেবে না। সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হবে না। আল্লাহ জানে বাংলাদেশের চট্টগ্রামের ভিতর দিয়ে করিডোর কি হয়ে যায় কিনা। সেটা হয়ে গেলে তো আমাদের চট্টগ্রাম একেবারে হাতছাড়া হয়ে যাবে। অলরেডি বন্ধ হাতছাড়া হয়ে গিয়েছে করিডোরের পরে। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন, এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।